দিনহাটা সীমান্ত দিয়ে পাচার হচ্ছে ভারতীয় পণ্য। এই পাচারের ঘটনায় সরাসরি যুক্ত বিএসএফ একটি ভিডিও পোস্ট করে এই দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওতে একজনকে বলতে শোনা যাচ্ছে, ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া থেকে 10 থেকে 15 মিটার দূরত্বের মধ্যেই বেশ কিছু বাংকার করেছে পাচারকারীরা, যেখানে ভারতীয় পণ্য রাখা। পরে সীমান্তরক্ষী বাহিনীর সাহায্যে সেই পণ্য পাচার করা হয় বাংলাদেশে। বিএসএফ এর মদত ছাড়া কিছু পাচার হয় না, যা কিছু পাচার হয় বিএসএফ এর মদতেই হয়। কাজেই এই যা বলে আর কি, এখানে পাচার হয়, অনুপ্রবেশ হয়, অনুপ্রবেশের ক্ষেত্রেও বিএসএফ এর মদত, পাচারের ক্ষেত্রেও বিএসএফ এর মদত। পুরুলিয়ায় সাত সকালে দুর্ঘটনা, ট্রেলারে ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর। পুরুলিয়ার নদিয়ারা গ্রামের কাছে দুর্ঘটনা, দেহ আটকে পথ অবরোধ গ্রামবাসীদের। ঘটনাস্থলে পুলিশ, নামানো হয় র্যাফও। পুলিশ দেখেও বিক্ষোভ অবরোধকারীদের, তবে বেশ কয়েক ঘন্টা পর পুলিশের হস্তক্ষেপে উঠল বিক্ষোভ। পশ্চিম মেদিনীপুরে বেলদায় গলা কাটা অবস্থায় উদ্ধার যুবক, রাস্তার ধারে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ এসে যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। যুবকের নাম বাবুলাল সোরেন, বাড়ি চাতলা এলাকায়। ওই যুবক নিজের গলায় নিজেই ব্লেড চালিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কি কারণে এই ঘটনা ঘটালো ওই যুবক, তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ। পুরুলিয়ায় সাত সকালে দুর্ঘটনা, ট্রেলারে ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর। পুরুলিয়ার নদিয়ারা গ্রামের কাছে দুর্ঘটনা, দেহ আটকে পথ অবরোধ গ্রামবাসীদের। ঘটনাস্থলে পুলিশ, নামানো হয় র্যাফও। পুলিশ দেখেও বিক্ষোভ অবরোধকারীদের, তবে বেশ কয়েক ঘন্টা পর পুলিশের হস্তক্ষেপে উঠল বিক্ষোভ। দিনারদায় সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা এক ব্যক্তির। চাপড়ার গোখুরাপোতা গ্রামে নিজের বাড়িতে মকবুল হোসেন নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার। স্থানীয় সূত্রের খবর, ঝনু মণ্ডল, দলিল শেখ সহ বেশ কয়েকজন সুদের টাকা ধার দেওয়ার কারবার চালায়। মকবুল হোসেন চড়া সুদে তাদের কাছ থেকে ঋণ নেয়। অভিযোগ, সুদের পরিমাণ বাড়তে থাকলে হুমকি দেওয়া হয় জমি লিখিয়ে নেওয়ার, প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সোমবার সকালে মকবুলের দেহ উদ্ধার হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। অভিযুক্ত ঝনু মণ্ডলকে আটকে রেখে মারধর করা হয়, পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। শিলিগুড়ির দাগাপুরের কাছে একটি কুয়োয় পড়ে গেল চিতাবাঘ। দিন কয়েক ধরেই শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায় চিতাবাঘের উপদ্রব বেড়েই চলেছে। খাঁচাবন্দি হয়েছে এক পূর্ণবয়স্ক চিতাবাঘ। আর এবার শিলিগুড়ির শুকনা অভয়ারণ্যের কাছে ডামরা গ্রামে খাবারের সন্ধানে এসে পরিত্যক্ত কুয়ায় পড়ে গেল চিতাবাঘ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়, সাধারণ মানুষও ভিড় জমাতে শুরু করেন। খবর দেওয়া হয় বন দপ্তরে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় চিতাবাঘটিকে উদ্ধার করেন বনকর্মীরা। বাম আমলে পাট্টা দেওয়া জমি আদালতের নির্দেশে দখল করতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ, বিডিও। হুগলির দাঁতপুর থানার বাবনান গ্রাম পঞ্চায়েতের মূলগ্রাম মৌজার প্রায় 25 বিঘা জমি বাম আমলে 1994 সালে পাট্টা দেওয়া হয়। 177 জন সেই পাট্টা পেয়ে চাষবাসও করছিলেন এতদিন। জমির মালিক সেই জমি ফিরে পেতে মামলা করে। হাইকোর্ট জমির পজিশন বুঝিয়ে দিতে নির্দেশ দেয় মহকুমা শাসক ও ব্লক প্রশাসনকে। সেই মতো গত বুধবার পুলিশ নিয়ে প্রশাসনের লোকজন জমি দখল নিতে গিয়ে বাধার মুখে পড়ে। শুরু রাজনৈতিক তরজাও। মালিককে সাপের ছোবল থেকে বাঁচাতে গিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পোষ্য। ঘটনা দুর্গাপুরে। একটি চন্দ্রকোনা সাপ বাড়িতে ঢোকার চেষ্টা করলে পোষ্য রকি দেখতে পেয়েই চিৎকার শুরু করে। যাতে সাপ কোনো ক্ষতি করতে না পারে তার জন্য রীতিমতন যুদ্ধ করে সাপটিকে তাড়ায় সে। কিন্তু সাপের ছোবল লাগে রকির কানে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান মালিক বুদ্ধদেব মণ্ডল। চিকিৎসক 72 ঘন্টা সময় দিয়েছেন। দ্রুত সুস্থ হোক রকি, চাইছেন বুদ্ধদেব বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।